ব্রাইডের উপর খুব রাগ হচ্ছিল, রেগে গিয়ে তো বলেই দিলাম আমি আর তোমার কাছে যেতে পারবো না, সাজাতে পারবো না, তুমি নিজে নিজেই সেজে নাও। ব্রাইড তখন কাঁদো কাঁদো সুরে বলল, ঠিক আছে দিদি, আর তো কিছু করার নেই, চলো। কেনই বা ব্রাইডকে বললাম সাজাতে যেতে পারবো না। চলো শুরু করা যাক তোমাদের সাথে একটা ছোট্ট একটা ব্লগ। এই যে দেখতে পাচ্ছ, এটা ছিল আমার সেদিনকে মুসলিম রিসেপশন ব্রাইড। তো সেদিনকে আমি ওকে রেডি করছিলাম। আর কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে রিজুয়ানা নামে একটা ব্রাইড ছিল যে আমাকে প্যাকেজ বুকিং করেছিল। তো সেই প্যাকেজের মধ্যে 3টে লুকস ছিল, তার মধ্যে ছিল একটা মেহেন্দি। তো আমি ওকে বলেছিলাম যে তোমার যেদিনকে মেহেন্দি পড়েছে সেদিনকে তো আমার ব্রাইডাল বুকিং আছে, তো আমি যেতে পারবো না, আমার বোন ইয়া আমার অ্যাসিস্ট্যান্ট যাবে। তো ও বলেছিল ঠিক আছে দিদি, কোনো অসুবিধা নেই। আমি রিজুয়ানাকে টাইম দিয়েছিলাম 3টে। তো রিজুয়ানা 3টের কাছ থেকে আমার ছোটো বোনকে পাঠানোর কথা ছিল ওখানে। আর রিজুয়ানার লোকেশনটা ছিল অনেকটা গ্রামের ভেতরের দিকে, তো ওখানে একা যাওয়া একটু টাফ হয়ে যেত। তো সেক্ষেত্রে আমি 3টের সময় টাইম দিয়েছিল যাতে ওকে ওর মেহেন্দি লুকে কমপ্লিট করে যাতে ও বাড়ি ফিরে আসতে পারে। বোন যখন বারবার রিজুয়ানার নাম্বারে ফোন করছে তখন রিজুয়ানা একবার ফোন তুলে বলে হয়নি, ওর বাড়ির লোক একবার ফোন তুলে বলে এখনও কমপ্লিট হয়নি, পরে এসো। আর এতটা গ্রামের ভিতরে যাওয়া মানে বুঝতেই পারছো একটা একা মেয়ে এত দূর যাবে। তো সেই জন্য 6টার সময় যখন আমার বোন ফোন করে তখনও ওদের রিচুয়ালস কমপ্লিট হয়নি। তো বুঝতেই পারছো তখন কতটা টেনশনে। তখন আমার বোন আমাকে বলল আমি আর এত রাতে একা একা যেতে পারবো না, তুই আমার সাথে গেলে চল, নাহলে আমি বাড়ি ফিরে গেলাম। তখন আমি তো শুনে টেনশনে পড়ে গেলাম, কারণ আমি এখান থেকে বেরোতে বেরোতে আমার দেরি হয়ে যাবে, ওর লোকেশনে পৌঁছাতে পৌঁছাতে আমার 8টা বেজে যাবে। আমি কি করে ওকে রেডি করবো? তারপরে ও পড়বে মেহেন্দি, কখন ভাই মেহেন্দি পড়বে? তো সেই কথা ভেবে আমি রিজুয়ানাকে ফোন করে বললাম, রিজুয়ানা এক্সট্রিমলি সরি, আমি আর যেতে পারবো না, কারণ তোমাকে 3টের সময় টাইম দেওয়া হয়েছিল, এখন 7টা বাজতে যায়, এখনও তোমার কমপ্লিট হয়নি না দিদি, তুমি এখন চলে এসো। আমি বললাম না, এখন যাওয়া সম্ভব না। তখন রিজুয়ানা কাঁদো কাঁদো সুরে বললো যে ঠিক আছে দিদি, তুমি কষ্ট করে আর এসো না এত দূরে, আমি কোনোরকমভাবে নিজে নিজে সেজেই বসে যাবো। তখন আমার মানে খুব খারাপ লেগেছিলো যে একটা মেয়ে আমাকে তার স্পেশাল ডেতে বুকিং করেছে স্পেশালভাবে সাজবে বলে, তো সেখানে আমি তাকে যদি না সাজাতে পারি কোথাও গিয়ে আমার একটু খারাপ লাগবে। তখন বোনকে বললাম যে ঠিক আছে চল, আমার নিজেরও খারাপ লাগছে যেহেতু এত আশা করে আমার কাছে সাজবে বলে বুক করেছিল। আর রিজুয়ানা সত্যিকারের খুবই একটা ভালো মেয়ে, ওর ব্যবহার আমাকে মুগ্ধ করে দিয়েছিল, এতটাই ভালো একটা মিষ্টি মেয়ে। তো ওকে আমি চাইনি কোনো রকম কষ্ট দিতে। যাই হোক, আমরা কোনোদিনই চাই না কোনো ব্রাইডকে কষ্ট দিতে, তো ওদের স্পেশাল ডেটা স্পেশাল করতেই চাই। বাট তোমাদের একটুখানি মাথায় রাখা দরকার যে একটা মেকআপ আর্টিস্ট এত দূর থেকে আসবে, তারা কী করে বাড়ি ফিরবে, তারা কী করে কাজ সেরে সব কিছুভাবে সাবধানে বাড়ি ফিরবে, সেটা তোমাদেরও মাথায় রাখা দরকার। তো যাই হোক চলো, সেদিনকে তাড়াহুড়ো করে কোনোরকম কোনো ক্লিক করিনি, রিজুয়ানাকে রেডি করেছিলাম। তো রিজুয়ানার কেমন লাগলো চলো শুনে নেওয়া যাক, তাই না? তো রিজুয়ানা হাতে চুড়ি পরবে না, ও আজকে মেহেন্দি করবে না, এবার মেহেন্দি। হ্যাঁ, তো আমি শর্ট টাইমের মধ্যে যতটুকু করেছি। হ্যাপি হয়েছো? ভালো লেগেছে? ভালো লেগেছে। কেমন লাগছে বলো? খুবই সুন্দর লাগছে। কালকে যে চেয়েছিলাম সবাই খুবই সুন্দর হয়েছে বলেছে, সবাই সুন্দর হয়েছে বলেছে। এবার অপেক্ষায় থাকলো রিসেপশন। এবার ওর বিয়েটা ও বুকিং করার ইচ্ছা ছিল, বাট ওটা ওদের শ্বশুর বাড়ির থেকে সাজাবে, তাই তো বোনেরা নাকি? আচ্ছা, তো যাই হোক, রিসেপশনে আবার দেখা হচ্ছে। তো আজকের লুকটা পেয়ে হ্যাপি? কতটা ভালো লেগেছে? খুব ভালো লাগছে। তো শর্ট টাইমে সাজালাম, কোনো কি কমতি লেগেছে যে না? না, যেরকম চেয়েছিলাম সেরকমই সাজিয়ে দিয়েছি। ভালো লেগেছে? হ্যাপি? থ্যাংক ইউ সো মাচ রিজুয়ানা, সত্যি খুব ভালো ব্রাইড, আমার খুব প্রিটি ব্রাইড। ও মানে ও এত কিউট বলে না, আমি না আজকে টোটালি আমার আসার কথা ছিল না, তাও না এসে পারলাম না। হ্যাপি? সব শেষে যখন কাজ শেষ করে আমরা ফিরছিলাম তখন বাইরে থেকে একটা কিউটি পাই লিপস্টিক নিয়ে একা একা পড়ে যাচ্ছে। কি কিউট! এটা ছিল রিজুয়ানা দিদির মেয়ে বা দাদার মেয়ে কেউ একটা হবে। তো যাই হোক, এতটাই কিউট ছিল না, ওর ভিডিওটা ক্লিক না করে পারলাম না। তো চলো, আজকের ভিডিও এতটুকু। দুটো ব্রাইডকে আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কাছে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমাদের স্পেশাল ডেতে বুকিং করতে পারো। আমি সব জায়গায় গিয়ে ব্রাইডাল সার্ভিস দিই। তো আমার কন্ট্যাক্ট নাম্বার আমার পেজেই দেওয়া আছে, আর যারা আমার পেজটাকে ফলো করোনি তারা অবশ্যই ফলো করে নিও। বাকি রইল রিজুয়ানার থার্ড লুক, রিসেপশন লুক, যেটা ও খুব গ্ল্যামারাসভাবে সেজেছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। ওইটা থেকো, আর চলে আসবো নেক্সট কোনো ব্লগ নিয়ে। টাটা। কিউটি, একটা ফ্লাইং কিস দাও। আবার পড়বে, দাঁড়াও দেখি কেমন পড়তে হয়। আচ্ছা, এরকম নিয়ে ওলিবো বলিবো বলি ওলিবো, এরকমও করতে হয়, মাম্মাম করতে হয় না? তো মেহেন্দিটা কে পরিয়ে দিয়েছে? क्या